ইরানের কাছে কি হেরে যাচ্ছে আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প কি পিছু হটছেন? তিনি কি বাধ্য হয়ে ইরানের সঙ্গে আলোচনা করতে চাইছেন? গণমাধ্যমগুলো বলছে ইরান ও আমেরিকার মধ্যে শিগগিরই একটি বৈঠক হতে পারে পাকিস্তানে। গণমাধ্যমগুলোর খবর আরও বলছে ওই বৈঠকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকতে পারেন। এটিও বলা হচ্ছে সৌদি, কাতার, আমিরাত, ওমান, বাহরাইনের মতো দেশগুলোর সতর্কবার্তার পরে আমেরিকা এমন নরম সুরে কথা বলছে। কিন্তু বৈঠকের কথা অস্বীকার করছে ইরান। সে বলছে বৈঠক হবে এমন কোনো কথা আমেরিকার সঙ্গে হয়নি, বরং তারা এটাকে আমেরিকার নতুন ফন্দি হিসেবে দেখছে। তবে আমেরিকার সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ চলছে, এটা স্বীকার করেছে ইরান। ইরানের দাবি আমেরিকা ও ইসরায়েল চোরাবালিতে আটকে পড়েছে, এ কারণেই আলোচনার আওয়াজ তুলেছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন ট্রাম্প ইরানকে 15টি শর্ত দিয়েছিলেন, বিনিময়ে ইরান 5টি শর্ত দিয়েছে। ট্রাম্প এখন দাবি করছেন ইরান মীমাংসা করতে চায়, তাই আমেরিকাও মিট মাটে রাজি। অথচ 2-1 দিন আগেও ট্রাম্প বলেছিলেন কোনোভাবেই তিনি যুদ্ধবিরতিতে যাবেন না। ইরানের সঙ্গে আমেরিকার আলোচনার ঘোষণাটার সময়টা খেয়াল করুন। গত সোমবার আমেরিকার শেয়ার বাজার খোলার ঠিক 2 ঘন্টা আগে এই আলোচনার ঘোষণা আসে। এতে আমেরিকার শেয়ারের দাম বেড়ে যায়, জ্বালানি তেলের দাম কমে। এই দুটি বিষয় ট্রাম্প ও তার সরকারের জন্য বড় মাথা ব্যথার কারণ ছিল। ইরান আমেরিকার আলোচনা নিয়ে জল্পনা কল্পনা এখন তুঙ্গে। তবে ঠিক কার সঙ্গে আলোচনা হচ্ছে বা আসলেই আলোচনা চলছে কিনা তা স্পষ্ট নয়। ইরানি কোন কোন কর্মকর্তার সঙ্গে আমেরিকা বৈঠক করবে সেটাও ট্রাম্প জানাননি। বিশ্লেষকরা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, কারণ ট্রাম্প আলোচনাও করতে চান, আবার মধ্যপ্রাচ্যের দিকে বাড়তি সৈন্য পাঠাচ্ছেন। দর্শক, সব ছাপিয়ে রহস্যমূলক খবর হচ্ছে যুদ্ধ চালিয়ে যেতে চাইলেও আলোচনা কেন করতে চান ট্রাম্প? তিনি কি তার অসহায়ত্ব মেনে নিয়েছেন? বিশ্লেষকরা বেশ কয়েকটি কারণ বের করেছেন। যেমন আমেরিকার অস্ত্র গোলাবারুদ দ্রুত খরচ হচ্ছে, সৈন্য মরছে, সেই তুলনায় এত দ্রুত অস্ত্র তৈরি করা যাচ্ছে না। যুদ্ধ করতে করতে ট্রাম্প সরকারের অর্থ শেষ হচ্ছে দ্রুত। ওদিকে জ্বালানি সংকটের সমাধান এখনো হয়নি, হরমুজ প্রণালী বন্ধ। ট্রাম্প এটা খুলতে চান, কিন্তু একা পারছেন না, আবার সঙ্গেও পাচ্ছেন না। মধ্যপ্রাচ্যে যেসব দেশ আমেরিকার বন্ধু, তাদের উপর ইরান হামলা করছে। এটা আমেরিকার জন্য বাড়তি চাপ আরও অনেক রকম। যুদ্ধের বিরুদ্ধে আমেরিকার মানুষজন জোরালো আওয়াজ তুলছে। এমনকি ট্রাম্পের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিও যুদ্ধের বিপক্ষে। এই বছর নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন। ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি যে ধরনের আচরণ করছে তাতে নির্বাচনে ভোট কমে যেতে পারে। যুদ্ধের ব্যাপারে ট্রাম্পের নিজের দলের মধ্যেও মন কালাকালি চলছে। গুরুত্বপূর্ণ বৈঠকগুলো ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এড়িয়ে চলছেন। ইরানের বিপ্লবী বাহিনীর অভিযোগ, ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলে নতুন মতলব বাড়ছেন। ওই বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে যে কোনো নতুন হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ট্রাম্প তো আলোচনার আওয়াজ তুলেছেন, কিন্তু হোয়াইট হাউস এ নিয়ে তথ্য দিতে অস্বীকার করেছে। তবে ট্রাম্প অন্তত আভাস দিয়েছেন তার দূত স্টিভ উইটকফ ও জামাতা জেরেড কুশনার আলোচনার নেতৃত্ব দিতে পারেন। গণমাধ্যমগুলো বলছে পাকিস্তান, তুরস্ক, মিশর, ওমান সহ একাধিক দেশ ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের মিটমাট করাতে যাচ্ছে। কয়েকদিন আগে পাকিস্তান, তুরস্ক, মিশরকে ইরান জানায় তারা যেন সাবধানে থাকে এবং মিলেমিশে সংকট সমাধান করে। অর্থাৎ সব মিলে ট্রাম্প ও তার সরকার বেশ বিপদেই আছে। এ কারণে হয়তো আলোচনার আওয়াজ তুলছেন ট্রাম্প। সে দেশে আলোচনার আওয়াজ তোলা মানে কি পিছু হটা নয়?